টানা 2 ম্যাচে পরপর ব্যর্থ কোহলি। আজ তৃতীয় একদিনের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজকেও কি একটা গোল্ডেন ডাক আসছে কোহলির? তার কেরিয়ারে পরপর দুটো ইনিংসে এইভাবে ডাক খুব কমই রয়েছে। বিরাটদের মতো গ্রেট প্লেয়ারদের দুটি ডাক পরপর হওয়া সত্ত্বেও তাদের ওডিআই এভারেজ 50-এর ওপরে। তারা এতটাই গ্রেট। এখানেই অন্যান্য প্লেয়ারদের থেকে তিনি অনেক বেশি এগিয়ে। আজকের এই ম্যাচটাতে তিনি রানে ফিরবেন, এটাই আমাদের বিশ্বাস। কারণ এই সমস্ত কঠিন সিচুয়েশানগুলো তিনি মোকাবিলা করে ফেরত এসেছেন, বারবার তা প্রমাণ করেছেন তিনি অল টাইম গ্রেট কেন। 2019-এর কোভিডের পর সেই সময়ে যেভাবে তিনি সাফার করেছেন, যেভাবে তার ইনিংসের পর ইনিংস ব্যর্থতার মধ্য দিয়ে কেটে গেছে, দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। তার ক্যাপ্টেন্সি চলে গেছিল, তিনি ক্রিকেটে ফিরেছেন, সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি পাচ্ছিলেন না দীর্ঘদিন যাবৎ, কিন্তু এখানেই পার্থক্য। গ্রেটরা কামব্যাক করতে জানে, তারা কামব্যাক করে, রান করে তারা। আজকের এই ম্যাচে কোহলি রান করছে, অনেক রান করছে, এটাই আমাদের আশা। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে তিনি আউট হচ্ছেন কেন? তিনি কি নার্ভাস, নাকি তার উপরে এক্সপেকটেশনের যে চাপ সেটা অনেক বেশি তৈরি? ইন্ডিয়ার ড্রেসিং রুম, সেখানে কি শান্ত আবহাওয়া কি বিরাজ করছে? ইন্ডিয়ার ড্রেসিং রুম আমাদের ভুলে গেলে চলবে না, সেখানে কিন্তু গৌতম গম্ভীরের মতো কোচ আছে। একটা সময় গম্ভীরের সাথে তার যে দ্বন্দ্ব সেটা কিন্তু সবাই জানি আমরা, সর্বসমক্ষে আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, আইপিএলের সময় তা কিন্তু উঠে এসেছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা অবজার্ভ করছি, সেটা আমাদের দেখানো হচ্ছে। কিন্তু ড্রেসিং রুমের যে চিত্র, সেই চিত্রটা ততটাই কঠিন। অজিত আগারকার স্পষ্ট যেখানে বলে দিয়েছেন যে 2027-এর ওয়ার্ল্ড কাপে রোহিত কোহলি এখন থেকেই কিন্তু পার্মানেন্ট নয়, যে তারা খেলবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং বোঝাই যাচ্ছে তারা একটা ফরম্যাটেই এখন খেলছে, ওডিআই ফরম্যাট, অনলি ক্যারি ফরওয়ার্ড। অন্য কোনো ফরম্যাট তারা এই মুহূর্তে খেলছে না। সুতরাং দীর্ঘদিন বাদে বাদে তারা কিন্তু খেলবে। তাদের পারফরমেন্স যদি আপ অ্যান্ড ডাউন হয় এভাবে, এক্সপেকটেশান তো অনেক আছে, এক্সপেকটেশানের শেষ নেই কোনো। কিন্তু পারফর্ম করার জন্য যে ড্রেসিং রুমের যে আবহাওয়া, যেটা খুব শান্তশিষ্ট হওয়া প্রয়োজন, কুল, মানে এক কথায় বলতে গেলে কুল, সেই কুলটা কিন্তু নেই। একটা সময় পেরেছিলেন, ধোনি কাউকে তোয়াক্কা করতেন না, সেটা সবাই জানে। কি সিলেক্টর, কি বিসিসিআই, তিনি আগে কিভাবে টিমকে ম্যানেজ করতে হয় তিনি কিন্তু জানেন। সেই আবহাওয়াটা কিন্তু ড্রেসিং রুমের মধ্যে এই মুহূর্তে নেই। পরপর দুটি ওডিআই ম্যাচ হেরে গিয়ে সিরিজ হাত থেকে ইতিমধ্যেই চলে গেছে। কোচ হিসাবে গৌতম গম্ভীরের কিন্তু এটাও একটা চূড়ান্ত ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা, এতে কোনো ডাউট নেই। অবশ্যই তিনি চাইবেন তার এই ব্যর্থতার দাগগুলো সিনিয়রদের উপর চাপিয়ে দিতে। অবশ্যই সিনিয়ররা এখানে পারফর্ম সেভাবে করতে পারেনি, কিন্তু ক্যাপ্টেন, নবাগত ক্যাপ্টেন গিল, তার পারফরমেন্সটা কি? প্রথম ম্যাচে 10, দ্বিতীয় ম্যাচে 9। প্রথম ম্যাচে ডবল ডিজিটের রান করতে পারলেও সেকেন্ড ম্যাচে কিন্তু সিঙ্গেল ডিজিটে থেমে গেছে তার ইনিংস। সব মিলিয়ে কখনোই বলে দেওয়া যাবে না যে
কোহলি রান পাচ্ছে না, আমরা হাহুতাশ করছি, সিলেক্টররা ভাবছে যে এখানেই কেরিয়ার শেষ, আর তাকে নেওয়া যাবে না, বা কোহলি যারা হেটার যারা, তারা ভাবছে যে ইমিডিয়েটলি কে বাদ দাও, কি হবে এমন মানে সিনিয়র প্লেয়ারদের। কিন্তু ভুলে গেলে চলবে না, সাউথ আফ্রিকার মতো বাউন্সিং পিচে অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন আছে। 2027 ওয়ার্ল্ড কাপে প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র নিউকামার প্লেয়ার দিয়ে হবে না, সেখানে সেখানে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আশা করি টিম সিলেক্টররা এখনই 2027 ওয়ার্ল্ড কাপে জন্য হাইপ ক্রিয়েট না করে তাদের সুস্থ স্বাভাবিক ক্রিকেট খেলার জন্য ড্রেসিং রুমের আবহাওয়া কীভাবে শান্ত করা যায় সেই দিকেই নজর দিক আগে। তাহলে আমরা যারা ক্রিকেট ফ্যান, যারা ক্রিকেট ভালোবাসি, যারা ক্রিকেটকে এনজয় করি প্রতি মুহূর্তে, তাহলে তাদের জন্য এই যে ইতস্তত বোধ সেটা কেটে যাবে। আর সিনিয়র প্লেয়াররা, এখন তো সিনিয়র প্লেয়ার বলতে তিনজন ইন্ডিয়ান টিমে: রোহিত কোহলি, তারপরে জাদেজা। জাদেজা খুব, আমি যদি ভুল না বলে থাকি, তার 27 ওয়ার্ল্ড কাপ খেলছে। আর মোহাম্মদ সামি, অবশ্যই তার নাম সিলেক্টররা মাথায় রাখতে বাধ্য, কেন তার পারফরমেন্স সবসময় কিন্তু মানে আইসিসির বড় ইভেন্টে, মেগা ইভেন্টে তার কিন্তু বল কথা বলে। তাকে টিমের বাইরে রেখে কখনোই চাইবে না টিম ম্যানেজমেন্ট যে একটা ব্লান্ডার করুক। অবশ্যই আগারকার বা তার কমিটি এ বিষয়ে পুনর্বিবেচনা করবে। আর মোহাম্মদ শামিকে কামব্যাক করতেই হবে। মানে ওখানে মোহাম্মদ শামি আর বুমরা দুজনকেই প্রয়োজন। সাথে তো সিরাজ বলুন বা অর্কদীপ বলুন, এরা তো আছে, হর্ষদীপ, এরা তো আছে। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করছি। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে পাশে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। চলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের ঘন্টা বাজিয়ে দিন, সাথে থাকুন। তাহলেই আমার ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করব, তাহলে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে। নমস্কার।